আর সত্যি কথা বলতে আমরা বকচরা নদী মাঝ নদীতে আছি বর্তমান। আর তার যে চারি সাইডের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। আর মেঘটা দেখুন কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। এই দেখুন মাঝখানে আছি আর চারি সাইডে মেঘের যে আনাগোনা আর চারি সাইডে যে দ্বীপ, তার একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন। এই দেখুন ভোলা মাছ লেগেছে, ভোলা মাছ। এরপরে কি আছে দেখা যাক। বর্তমানে মনে হচ্ছে কিছু নেই, কিছু একটা আছে। হ্যাঁ আছে মাছ। চলে এসছে আবার আমাদের ছোট্ট, কিন্তু চরবদা এসে গেছে। এই দেখুন এই দেখুন চরবদা মাছ চলে এসছে আমাদের। আবার একটা আছে। কাঁটা আছে না? এর কাঁটা ভিঁধে দিলে প্রচুর যন্ত্রণা হয়, কিন্তু যে ধরবে খুব সাবধানে ধরতে হবে। আওয়াজও করে খুব। এই দেখুন এটা একটু তার থেকে বড় আছে, পরে মারবে মনে হচ্ছে। আছে বোঝাচ্ছে না, তুমি বলছো আছে না। দেখে ভোলা মাছ। এই তো পরপর দুটো। এই আমি কিছু বলবো না। এই দেখুন ভোলা মাছ। ভোলা মাছ আওয়াজটা করছে তো একটা এই নিনি। এই দেখুন আমাদের সুখদেব ভাই এখন সেই যে চরবদা মাছ পড়েছিল, কাঁটা মাছ বলে অ্যাকচুয়ালি, সেই চরবদা মাছে কে কাটা হচ্ছে, এগুলো ভাজা করে খাওয়া হবে। তো সব থেকে যে বড় মাছটা পড়েছিল সেই মাছটাই কাটা হচ্ছে, প্রায় কাটা শেষের পথে। তো আরও 2-3টে মাছ আছে, এগুলো একটু ছোটো সাইজের। আর সুখদেব ভাই কীরকম সাজিয়ে রেখেছে দেখুন, বড় থেকে পরপর ছোটো করে সাজিয়ে রেখেছে। তো আর কাটছে এখন। চলুন। এই দেখুন এখন রান্না চলছে, এই তরকারি হচ্ছে আর ভাত এই হাঁড়িতে হয়ে গেছে। এই ভাত আর মাছের ঝোল খেটে দিয়ে তারপর জাল ফেলা হবে নদীতে। তো জাল ফেলে মাছ ধরা হবে। তো চলুন ভিডিও দেখতে থাকুন আর পরবর্তীতে কি আসতে দেখতে থাকুন। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আর আজকে যেখানে অবস্থান করছি সুন্দরবনের একদম পাথর প্রতিমা দ্বীপে বকচরা নদীতে। সেই বকচরা নদীতে আমরা দন ফেলে কি মাছ ধরবো সেটাই আজকে দেখার বিষয়। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যে দন ফেলে কীভাবে মাছ ধরে, তো কি মাছ আছে দনে, সেটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না ভিডিওটা, চলুন দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন আমাদের সুখদেব ভাই এখন দনে এই চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ আঁধার করে এই দনে কাঁটাতে আঁধার লাগাচ্ছে, লাগিয়ে এই নদীতে ফেলা হবে। কি মাছ পড়ে দেখা যাক। এখানে কাঁটাটা জড়ে গেছে, ছাড়ানো হচ্ছে। আর সত্যি কথা বলতে এখন যা রোদ্দুর, খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর চারিদিকে দেখুন মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির কোনো আওয়াজ নেই, কিন্তু মেঘ মেঘ হয়ে আছে। এই দেখুন হালকা মেঘ মেঘ হয়ে আছে। আর আমরা এখন নদী বলতে গেলে একদম নদীর মাঝখানেই আছি। আর আমরা এখন যেই নদীতে এই কাঁটাতে মানে আঁধার লাগিয়ে দন ফেলছি, সেই নদীটি নাম হলো বকচরা নদী। এই বকচরা নদীতে আমরা এখন দন ফেলে মাছ ধরবো। তো কি মাছ পড়ে দেখা যাক। আর আমাদের সুখদেব ভাই এখানে দন জড়িয়ে ফেলেছে, আর আস্তে আস্তে ছাড়িয়ে ও আঁধার লাগাচ্ছে। আঁধার লাগিয়ে নদীতে ফেলা হচ্ছে বকচরা নদীতে। তো চলুন দেখতে থাকুন কি মাছ পড়ে।
এই দেখুন কাঁটাতে আধার লাগানো হচ্ছে। ছোট সাইজের চিংড়ি মাছ এই কাঁটাতে লাগিয়ে দেওয়া হলো, লাগিয়ে এই ফেলে দেওয়া হলো। তো আস্তে আস্তে করে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, অনেকটা ফেলে দেওয়া হয়েছে। এই দেখুন এই দন ফেলে দেওয়া হয়েছে। আর এখানে প্রায় 30খানার মতন, এই দনে 30খানা মতন কাঁটা আছে। এই 30খানা কাঁটাতে চিংড়ি মাছের আধার দিয়ে নদীতে ফেলা হবে। প্রায় ফেলা হয়ে গেছে, 10টা মতন ফেলা হয়ে গেছে, আরও বাকি আছে 20টা মতন। আর এই দেখুন একদম শেষ পর্যায়ে, আর এটাই লাস্ট কাঁটা। তারপরেই আছে এই ওয়েট ফেলে দেওয়া হবে। এই লাস্ট কাঁটা গেঁথে ফেলে দেওয়া হলো। এই সুখদেব ভাই ফেলে দিয়েছে, এই দেখুন ফেলে দেওয়া হলো। এরপরে ওয়েট ফেলানো হবে। চলো ভাই ফেলে দাও ওয়েটটা। এই দেখুন ওয়েট ছেড়ে দেওয়া হলো, একদম নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে যতগুলো কাঁটা দেওয়া হয়েছে সবগুলো নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলে তারপর কি মাছ পড়ে দেখা যাক। আর এখানে আমাদের সুখদেব ভাই আবারও জড়িয়ে ফেলেছিল, সব জড়িয়ে ফেলেছে। কিন্তু আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে ওয়েটটাকে নিচে ফেলা হলো। এই দেখুন এখনও ওয়েটটা নিচে লাগেনি, লেগে গেছে ভাই, নিচে পড়ে গেছে। এখন ভাটা হচ্ছে তো জোয়ার, এখন পুরো জোয়ার হচ্ছে। জোয়ারের তালে আমরা দন ফেলে দিয়েছি। তো দেখা যাক প্রায় 20 মিনিট আধা ঘন্টা পর এই দন তোলা হবে। দন তোলার পরে কি মাছ লাগে সেটা দেখার বিষয়। আর এই দেখুন এই যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে না, এগুলো বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, হয়তো তাদের লোকজন আসেনি যার জন্য দাঁড়িয়ে আছে। আর লোকজন এলেই হয়তো এই ট্রলারগুলো ছেড়ে গভীর সমুদ্রের দিকে ইলিশের জন্য রওনা দেবে, ইলিশ মাছের জন্য। তা চলুন ভিডিও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দন ফেলে কীভাবে মাছ ধরা হয় দেখুন। আর এখন প্রায় মিনিট 20 পর আমরা দন তোলা শুরু করে দিয়েছি। এই দেখুন এখন যে প্রথমেই যে ওয়েটটা আছে সেই ওয়েটটা, মানে শেষের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা এখন তোলা হচ্ছে। ওয়েট তোলার পরে তারপর মানে কাঁটাতে যাওয়া হবে কি মাছ লেগেছে দেখার জন্য। তো চলুন দেখুন কি মাছ পড়ে দনে। এখনও ওয়েট তোলা হচ্ছে। আর এখন প্রায় ঘড়ি কাটায় বাজে 10:30 মতন। আর এখন আমরা এই বকচড়া নদীর মাঝখানে দাঁড়িয়ে দন তুলছি। আর কিলো ওয়েট না কি লেগে জড়ে গেছে? হ্যাঁ কি জড়ে গেছে? আমাদের ওয়েট তোলা হয়ে গেছে। এরপর দেখা যাক কাঁটাতে কি মাছ লেগেছে আধারে। হ্যাঁ প্রথম কাঁটাতে কিছুই মাছ নেই। মাছ আছে? হ্যাঁ এটাতে খেয়ে নিয়েছি তো। দন টানা চলছে, দেখুন কি মাছ লাগে সেটাই দেখার বিষয়। মাছ কোথায় আছে? আমাদের সুখদেব ভাই বলছে মাছ নেই, তো দেখা যাক শেষ পর্যন্ত। কিছুই নেই তো। আমাদের সুখদেব ভাই সেই দনে আধার লাগিয়ে ফেলেছিল, তখন তো কিছুই মাছ পড়েনি, আবার ফেলা হচ্ছে আধার লাগিয়ে। তো দেখা যাক এবারে অন্য জায়গাতে এসছি, যেখানে ছিলাম সেখান থেকে স্থান চেঞ্জ করে এই বকচড়া নদীতেই অন্য জায়গাতে এসছি। তো এখানে
কিছু মাছ পড়ে নাকি দেখা যাক। আর ওই দেখুন ছোট্ট একটি নৌকা কীভাবে যাচ্ছে দেখুন, এরাও মাছ ধরতে যায় জাল ফাল নিয়ে। এই দেখুন ছোট্ট একটি নৌকা, কত সুন্দর পুজো পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। আর আমাদের সুখদেব ভাই এদিকে দন হাফ ফেলা হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর দেখুন এখানে কতগুলো ট্রলার এসে দাঁড়িয়ে আছে, এগুলো রাতের দিকে হয়তো ছেড়ে বেরিয়ে যাবে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য। আর ওইখানে যে একটা ট্রলার দেখতে পাচ্ছেন না, ওই দেখুন ওইখানে যে একটা ট্রলার দেখা যাচ্ছে, ওরা কিন্তু মাছ ধরে নিয়ে এসে এখানে মাছ খালি করছে, হয়তো ইলিশ ফিলিশ ধরে নিয়ে এসছে বঙ্গোপসাগরের ওই দিক থেকে এসে এখন এখানে আমাদের রামগঙ্গা পাথর প্রতিমা রামগঙ্গা ঘাট বলে, সেই রামগঙ্গার ঘাটে মাছ খালি করছে। খালি করে আবার ওরা হয়তো বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাবে মাছের উদ্দেশ্যে, মাছ ধরার উদ্দেশ্যে। আর এই দেখুন এপারেও একটা বড় ট্রলার আসছে, এরা মাছ ধরে নিয়ে আসছে হয়তো মাছ খালি করার জন্য। এই দেখুন এদের জীবিকাটা কি, এদের জীবিকাটা এভাবেই চলে, মাছের উপর নির্ভর করে। দেখুন মানে কি বলা যায়, এদের বাড়িতে সবাইকে ফেলে রেখে যে যার পারিবারিক মানে যে ইনকামের রাস্তা বলো বা মানে কি বলা যায়, মানে বাড়িতে সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এরা কতটা মানে মানে বুকে ভয় মানে সাহস নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা দেয়। আবার অনেক সময় এই ট্রলারগুলো মানে ঠিকঠাক কন্ট্রোল না করতে পারলে পাল্টি খেয়ে যায়, সেই পাল্টি খেয়ে গেলে সবার জীবন ফিরে আসে না, কারু জীবন দিতে হয় এই গঙ্গাতে, আবার কেউ ফিরে আসে। তাদের যে দুঃখ ব্যথা সেটা বলে বোঝানোর মতন নয়, কারণ এরা অনেক গভীর সমুদ্রে যায়, মানে জীবনের ঝুঁকি নিয়ে এরা মাছের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কে কখন বাড়ি ফিরবে কে কখন ফিরবে না সেটা কেউ বলতে পারে না আমরা। তবুও আমরা আশা করব যে যেখানে যাক না কেন, যেখানে মাছের উদ্দেশ্যে যাক না কেন, তারা যেন যেভাবে বাড়ি থেকে বেরিয়ে যায় আবার সেইভাবে যেন বাড়িতে ফিরে আসে, এটাই আমাদের কাছে কাম্য, একান্ত অনুরোধ। তো এরা হয়তো আশা করি মাছ ধরে নিয়ে এখানে চলে এসেছে মাছ খালি করার জন্য। মাছ খালি করে আবার গভীর সমুদ্রে বেরিয়ে যাবে ইলিশ মাছের রওনার জন্য, ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে। আর আমাদের সুখদেব ভাই এদিকে দন ফেলা প্রায় শেষ করে ফেলেছে, আর দু একটা কাঁটা আছে, তাই তো নাকি? এই দেখুন আর দু একটা কাঁটা আছে, প্রায় সবগুলোতে আঁধার ছিল বলতে গেলে, একটা দুটোতে হয়তো আঁধার ছিল না, তাই জন্য দনটা তাড়াতাড়ি ফেলা হয়ে গেছে। আর এখন লাস্ট কাটা ফেলে দেওয়া হলো, আর এইবার আমাদের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা ফেলা হবে। এই দেখুন ওয়েট ফেলে দেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে করে একদম মাটিতে চলে যাবে, মানে জলের তলায় চলে যাবে, মাটিতে গিয়ে ঠেকে যাবে। ঠেকার পরে তারপর মাছগুলো আধার হয়তো খেতে আসবে, খেতে এলে মাছ লাগবে কাঁটাতে। তো দেখা যাক কি মাছ পড়ে দনে, আবার কি মাছ পড়ে দেখা যাক। আগের বারে তো কোনো কিছুই মাছ পড়েনি, এবারে কি মাছ পড়ে এটাই দেখার বিষয়। তো চলুন দেখতে থাকুন। আবার প্রায় মানে 20 মিনিট আধা ঘন্টা পর এই দন তুলবো, তোলার পরে দেখা যাক কি মাছ পড়ে। আর সত্যি কথা বলতে আমরা বকচড়া মাঝ নদীতে আছি বর্তমান, আর তার যে চারি সাইডের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। আর মেঘটা দেখুন কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। এই দেখুন মাঝখানে আছি আর চারি সাইডে মেঘের যে আনাগোনা আর চারি সাইডে যে দ্বীপ, তার একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন, কত সুন্দর লাগছে। সত্যি অসাধারণ। দন তুলছি এখন আমি, ছোটো ভাই একটু কাজে ব্যস্ত আছে, যার জন্য আমাদের তুলতে হচ্ছে।
এখন এবারে মাছ লেগেছে ভোলা, এই দেখুন ভোলা মাছ লেগেছে, ভোলা মাছ। এরপরে কি আছে দেখা যাক, বর্তমানে মনে হচ্ছে কিছু নেই, না কেউ একটা আছে। হ্যাঁ আছে মাছ চলে এসছে আবার আমাদের, ছোট্ট কিন্তু চরবদা এসে গেছে। এই দেখুন চরবদা মাছ চলে এসছে আমাদের। আবার একটা আছে, কাঁটা আছে না? এর কাঁটা ভিঁজে দিলে প্রচুর যন্ত্রণা হয়, কিন্তু যে ধরবে খুব সাবধানে ধরতে হবে, আওয়াজও করে খুব। এই দেখুন এটা একটু তার থেকে বড় আছে। আবার ভোলা মাছ, দুটো ভোলা আছে। এই দেখুন সোনালী কালারের, একদম এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের। জুড়েছে দাদা দিয়ে ভুলে গেছে। এই দেখুন তিনটে ভোলা আর দুটো চরবাদা পড়েছে, আর বর্তমান কিছুই নেই, আবার পরে ফেলা হবে। তো দেখা যাক পরবর্তীতে কি আসে। ছোট ছোট সে বড় লাগেনি, কাঁটা মাছ আসছে আমার ছোট দিয়ে দিয়েছিস। এটা ট্যাংরা মাছ কি কাঁটা মাছটা? কাঁটা মাছ। এই দেখুন আবারও সেই কাঁটা মাছ। নামটা চরগদা, কি নাম? চরগদা নি সিরিজ দেবে চরগদা আছে কি হাওয়া বিন্দাস নেই, ওই একটা ছিল বিন্দাস হাওয়া। বিন্দাস ঘাটে তো বলে নতুন শ্মশানঘাটে সোজা কটা আছে? দড়ি কাটিলে পাইছে তো, দড়ি কাটিলে পালিয়েছে। টেলে পাইছি। এই দেখুন আমাদের কত বড় একটা ভোলা মাছ পড়েছে। এই দেখুন সত্যি বলতে অনেকটাই বড়, অন্যান্যগুলোর থেকে অনেকটাই বড়। এই দেখুন কত বড় সে যায়, কালারটা দেখুন একদম জ্যান্ত মাছ, নদী থেকে তোলা, একদম কাঁটায় ধরা হয়ে আছে। কিন্তু আমাদের দনটা খুব একটা ওয়েটফুল, কিসের জন্য জানি না, পাখাই যে চড়ে যায়নি তো। হাই সবাই গেঞ্জি ফেঞ্জি কি দিয়ে গা। আমাদের সুখদেব ভাই এখন ভোলা মাছটা ছাড়াচ্ছে, এই দেখুন, আর অনেকটা মানে পুরো কাঁটা গিলে নিয়েছে। এই দেখুন খুবই বড় সাইজের এটা, এই ভোলা মাছটা। কি অবস্থা, ছাড়া তুই কাঁটা বার কর। শান্তনু টাইটেল কি? মাইতি। আছে 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 মাছ আছে, কোনো মাছ না, একটু পরে মারবে মনে হচ্ছে। ও আছে, বোঝাচ্ছে না, তুমি বলছো আছে না, দেখে এই তো পরপর দুটো, পরপর দুটো। আমি কিছু বলবো না।
এই দেখুন ভোলা মাছ, ভোলা মাছ আওয়াজটা করছে। তো একটা এই নিনি এই একটা কালার মাছটা দেখুন। এইভাবে ধর। ভোলা মাছ মাছ করল, হ্যাঁ। ভোলা মাছ করল এটা মাছ খেয়ে চলে গেছে রে নিচে। এই দেখুন আমাদের সুখদেব ভাই এখন সেই যে চরবদা মাছ পড়েছিল, কাঁটা মাছ বলে অ্যাকচুয়ালি, সেই চরবদা মাছে কে কাটা হচ্ছে, এগুলো ভাজা করে খাওয়া হবে। তো সব থেকে যে বড় মাছটা পড়েছিল সেই মাছটাই কাটা হচ্ছে, প্রায় কাটা শেষের পথে। তো আরও 2-3টে মাছ আছে, এগুলো একটু ছোটো সাইজের। আর সুখদেব ভাই কীরকম সাজিয়ে রেখেছে দেখুন, বড় থেকে পরপর ছোটো করে সাজিয়ে রেখেছে। তো আর কাটছে এখন, তো চলুন দেখতে থাকুন। আর আর এদিকে মানুষ দাবার দন ফেলা শুরু করে দিয়েছে। তো এই দেখুন সুখদেব ভাই কীভাবে কাটছে দেখুন। মিনিমাম 45-50 হাত জল আছে এখানে, মানে এক বাম তো এক বাম মানে 4 হাত, এক বাম মানে 4 হাত জল, 45-50 হাত জল আছে। সুখদেব ভাই এখন মাছ কেটে রেডি করছে, তারপরে এগুলোকে ভাজা হবে। তো দেখতে থাকুন। তারপর যখন রান্না করবে সুখদেব ভাই, মাছের ভাজাগুলো করবে, তখন আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমাদের সুখদেব ভাই প্রায় মাছ কাটা শেষ করে ফেলেছে। আর আগে যে মানে দন ফেলেছিলাম সেই দনে একটা ভোলা মাছ লেগেছিল, আর ওই ভোলা মাছ আর ওই কাটা মাছ দুটো, আর ভোলা মাছ একটা বাকি আছে কাটতে। তো মাছ কাটা প্রায় শেষের পথে, এরপরে রান্নাবান্নার পর্ব আসবে। তো চলুন দেখতে থাকুন রান্নাবান্নার পর্ব প্লাস খাওয়া দাওয়ার যে পর্ব আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সুখদেব ভাই কীভাবে মাছ কাটছে দেখুন, প্রায় শেষের পথে মাছ কাটা। এই দেখুন এখন রান্না চলছে, এই তরকারি হচ্ছে আর ভাত এই হাঁড়িতে হয়ে গেছে। এই ভাত আর মাছের ঝোল খেটে দিয়ে তারপর জাল ফেলা হবে নদীতে। তো জাল ফেলে মাছ ধরা হবে। তো চলুন ভিডিও দেখতে থাকুন আর পরবর্তীতে কি আসতে দেখতে থাকুন। এই দেখুন এখন রান্না কমপ্লিট, এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য আয়োজন চলছে। এই ওপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলুন আর রেডি করা যাক। তো আমাদের মানুষদা উপরে তুলে দিয়েছে মাছের ঝাল, আর ভাতের হাঁড়ি চলে এসছে। দেখুন মানুষদা আমাদেরকে এখন মাছের ঝোল ভাগ করে দিচ্ছে, আর সুরজিৎ দা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর মানুষদা এই আমাকেও দিয়ে দিয়েছে, মানুষদা এখন নেবে, সুখদেব ভাইকে দিচ্ছে। একটা মাছ নদীতে প্রায় বলতে গেলে হয়ে যায় না, যা লাগবে এটা শরতের সময় আসতে হবে। প্রায় বলতে গেলে আমরা এক সাইডে না, জঙ্গল আছে বলে বোঝা যাচ্ছে না, প্রায় বলতে গেলে আমরা মাঝ নদীতে বসে নৌকো স্ট্রে করে দিয়ে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো চলুন এই খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা জাল ফেলতে যাব।